বাঁধ যে ভেঙেছে এই মুহূর্তে ঠিক কোন জায়গাটা ভেঙেছে আর কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে? এখন ওই রামপুর আচার্যপাড়া হাই স্কুলের সামনেই বাঁধ ভেঙেছে এবং এর ফলে আমাদের দাসপুর 2 নম্বর ব্লকের গৌড়া গ্রাম পঞ্চায়েত, খুকুরদহ গ্রাম পঞ্চায়েত এলাকা এবং যোধঘনশ্যাম গ্রাম পঞ্চায়েত এলাকা আর আমাদের পলসপায়ের খানিকটা অংশ আমাদের হচ্ছে যে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। আচ্ছা, এই এলাকার মানুষদের জন্য স্থানীয়ভাবে মাইকিং শুরু হয়ে গেছে। আর যে সমস্ত ফ্লাড সেন্টার রয়েছে সেগুলো আমরা হচ্ছে যে গিয়ে মানুষকে নিরাপদ জায়গায় রেস্কিউ করার জন্য আমরা বলেছি। তাই ব্যবস্থা হয়েছে হাই স্কুল, প্রাইমারি স্কুল বা আইসিডিএস সেন্টার যেখানে যেমন আছে থাকার জন্য সেই মতো নিরাপদ স্থানে তাদেরকে প্রশাসনিক বলুন বা রাজনৈতিক বলুন এই সময়টা তো রাজনীতির সময় নয়, তো এই সময় কি রাজনৈতিক নেতারা একসাথে সবাইকে একদম সাধারণ মানুষ কখন থেকে ভাঙার কাজটা শুরু হয়েছে? ভাঙার কাজটা সকালে, এটা 6টার সময় থেকে মানে শুরু হয়েছে, তারপরে এটা এই 7টা সাড়ে 7টার দিকে মানে এটা মানে স্প্রেড করেছে। আপাতত কাজ চেষ্টা চলছে, সব রকম ভাবেই চেষ্টা চলছে। এসডিও ইরিগেশন আছেন, এসেছেন এই মাত্র কিছুক্ষণ আগে, ওনারাও ব্যবস্থা নিচ্ছেন। আমরাও সাধারণ মানুষকে নিয়ে বাঁধ মেরামত করার চেষ্টা করছি। সাধারণ মানুষও উৎসুকভাবে হচ্ছে যে ঝাঁপিয়ে পড়েছেন বাঁধকে যাতে রুখা যায়, এই বন্যা রুখা যায়, তার জন্য সর্বতভাবে চেষ্টা করছেন সকলেই। প্রশাসন আছে। আচ্ছা, আমাকে একটা ছোট তথ্য দাও, এই যে রাস্তাটা আসছে এই রাস্তাটা গৌড়া থেকে এদিকে কোন দিকে যাচ্ছে এবং এই রাস্তায় যারা আসছে তাদেরকে একটু মানে মানা করার ব্যবস্থা কি আছে, কিভাবে তারা এটা গৌড়া থেকে যারা যেসব ব্যক্তিরা আসছে, যারা যদি সীতাপুর আমদরপোল বা সীতাপুর বাজার পাড়া যায়, তারা সোনাময় হয়ে ঘুরে গেলে আপাতত যাওয়া যাবে তাদের। হ্যাঁ, আজকের জন্য যদি বাঁধ বাঁধা হয়ে যায় কোনো সমস্যা আসবে না। সোনাময় এর ভিতর দিক দিয়ে যে রাস্তা গিয়েছে সে রাস্তা দিয়ে আরামসে যেতে পারবে, সবাই ভালো মতো যেতে পারবে। এবং এখানে যে রিং বাঁধ আছে রামপুরের যে ভিতরে, সর্বোপরি ওই রিং বাঁধটা বাঁধতে পারলে সবার আগে কিন্তু জলটা আগে বসে যাবে, 90% জল কমে যাবে। 90% জল কমে গেলে ওখানে সামনে যে বাঁধটা ভেঙে গিয়েছে ওই বাঁধটা তবে সম্পূর্ণ মেরামত করতে সুবিধা হবে। জেসিবি যেহেতু এসে গেছে সুবিধা হবে, কিন্তু আগে রিং বাঁধটা বাঁধতে হবে, ভিতরে রিং বাঁধটা। ওখানে যদি 6টা করে বস্তা লাইন ধরে মেরে দেওয়া যায় তাহলে রিং বাঁধটা বাঁধা যাবে ভালো মতো। ও পাশে তো আমারই এখন বন্ধু রাজবাড়ি কাঞ্জিলাল খাড়া বলে একজন ভদ্রলোক, সে ট্রেনে করে আসছে, সে আমাকে জিজ্ঞাসা করেছিল পূর্বে ফোন করে জিজ্ঞাসা করতে আমি তাকে বললাম যে এ পাশ দিয়ে আসা যাবে না, একমাত্র সোনাময়ের রাস্তাটাই খোলা আছে, যে যেতে পারবে ওরা। ওই প্রান্ত থেকে বলতেন হ্যাঁ হ্যাঁ যোধঘনশ্যাম দিয়ে আসা যাবে, যোধঘনশ্যাম দিয়ে আসা যাবে, ঠিক বলছেন। হ্যাঁ আসতে পারবে, আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কখন থেকে আপনারা কাজ করছেন? আমরা কাজ করছি প্রায় এখন থেকে প্রায় ঘন্টা 3 হয়ে গেছে। আচ্ছা, ভেতরটাই এখানে রাখা যায়নি বলে তারপরে এখান দিয়ে সব জল ঢুকে গিয়ে ওই বাস্তু টপকে গিয়ে তারপর জল গেছে দেখেছি।